বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবার দোয়ায়। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর ব্লগটা আমি সকালের নাস্তা থেকে শুরু করতেছি। আমার আমি শুধু নাস্তা খাবো, আমার ছেলেরা খাবে না। তো মনে হইতেছে যে প্রেশারটা একটু নিচে নিচে লাগতেছে, এই জন্য অনেক দিন পর, অনেক মাস পর আজকে দুটো ডিম সিদ্ধ করে খাবো প্ল্যান করছি সকাল সকাল। তো যেমন চিন্তা তেমন কাজ। তো দুটো ডিম সিদ্ধ করে পরিষ্কার করে নিয়ে আসলাম। আর এখানে চিয়া সিড খাবো। আমি চিয়া সিড খাই, এখানে কোনো লবণ চিনি কিছুই দেই না, শুধু পানি দিয়ে মিশিয়ে গট গট করে খেয়ে নেই। তো এই তো চিয়া সিডগুলো সাথে সাথে খেয়ে নিলাম। অনেকে ভিজিয়ে রাখে, আমি ভিজিয়ে রাখি না। আমি সাথে সাথে খেয়ে নিই। আর এই চিয়া সিডটাও আমি প্রতিদিন খাই না, যখন খুব ইচ্ছা করে তখন খাই, প্রতিদিন খাওয়া হয় না। আমি কোনো কিছু নিয়ম করে খেতে পারি না, খাওয়া হয়ও না, খাইও না। তো আজকে অনেক মাস অনেক দিন পর ডিম খেতে ইচ্ছে করলো সকাল সকাল, তাই দুইটা সিদ্ধ করে এখন খেয়ে নিতেছি। আর চিয়া সিডও খেলাম, মানে সকাল সকাল ভালো একটা নাস্তা হয়ে গেল আজকে আমার জন্য, এই আর কি। তো নাস্তা খেয়ে এখন অন্য কাজে চলে যাব। আর এখানে এই যে ছেলেকে ভোর রাতের দিকে নুডলস রান্না করে দিচ্ছিলাম, সিম্পল নুডলস। ও এই যে ফেলে রাখছে। কোনো কিছু দিলে আমার ছেলেদেরকে ওরা পুরোপুরি খেতে চায় না, ফেলে রাখে। বেশিরভাগ সময় ভাত দিই, যাই দিই ওরা একটু না একটু ফেলে রাখে। তো কি আর করা, ওদের সাথে তো আর জোর নাই। ওদেরকে যদি বলি বাবা সবটা খেয়ে নাও, বলে কি না তুমি বেশি দিচ্ছ, এতগুলো আমরা খেতে পারি না, খাবো না। তো আর কি, আর কিছু বলার নেই। আর এখানে আমি এই যে আজকে একটু চা খাবো। আমি খুব একটা চা খাই না, তো যখনই খাই তখন রং চা খাই। তো ভাবছিলাম যে আজকে একটু চা খাবো, কিন্তু ঘরে চা পাতা নেই। পরে দেখি যে না, চা পাতা আছে, এই যে বের করে বয়ামে ভরে নিলাম চা পাতাটা। অনেক দিন চা খেতে ইচ্ছে করছিল, কিন্তু চা পাতা নাই। চিন্তা করছি যে ঘরে চা পাতা নাই, কীভাবে চা খাবো। আর যখন মন চায় তখন, যখন চা খেতে মন চায় তখন আমার নিচে যে চা পাতা কিনে আনতে ইচ্ছা করে না, অলস মানুষ ফেলে যাওয়া হয় আর কি। তো আজকে অন্যান্য মশলা খুঁজতে যেয়ে দেখি যে না, চা পাতাও আছে, চা পাতার প্যাকেটে। পরে এই যে বয়ামে ভরে নিলাম। আর এই যে চা বানাচ্ছি মশলা দিয়ে, একদম কড়া লিকার চা খাই আমি। একটু তিতা তিতা লাগে, আমার কাছে ভালো লাগে। অনেকে হালকা চা হালকা কালার করে খায়, কিন্তু আমি একটু গাঢ় কালার করে খাই, আমার ভালো লাগে। হালকা তিতা লাগে, আমার খুব ভালো লাগে। তো এই যে চা নিয়ে আসলাম, রং চা, কালারফুল, ভাল লাগতেছে। একটু গাঢ় লিকার হইলে আমার অনেক ভালো লাগে খেতে। আমি কিন্তু চায়ে চিনি লবণ কিছুই খাই না, একেবারে পাঞ্চে একটা স্বাদ, তিতা, ওইটাই আমি খাই, আমার ভালো লাগে। তো নিয়ে আসলাম। তার মধ্যে আবার আমি চা গরমও খেতে পারি না, চা অনেক ঠান্ডা হয়ে গেলে তারপরে খাই। কুসুম কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম যখন থাকে তখন আমি চা খাই। অনেকে হয়তো আমার কথা শুনে হাসবেন যে কেমন কথা, চা এত ঠান্ডা খায় নাকি? আমি খাই। অনেকে দেখি মুখ পোড়াইয়া ফেলে চা খেয়ে, এত গরম গরম খায়। আমি খেতে পারি না অত গরম চা। আমি চা যখনই খাই তখনই ঠান্ডা করে খাই। তো চা খাচ্ছি, চা খেয়ে এখন চলে আসলাম। আমার একটা পার্সেল আসছে আজকে, তো পার্সেলটা রিসিভ করলাম।
পার্সেলটা ছিল শাড়ি। আমার কাতান শাড়ি খুব পছন্দ। উম, তো সবসময়ের মতো আজকেও অনলাইনে কাতান শাড়ি অর্ডার দিচ্ছি। কাতান শাড়িটা চলে আসছে। আপনাদেরকে আর খুলে দেখালাম না, জাস্ট প্যাকেটটাই দেখালাম। কোনো একদিন যদি পরি তখন সারপ্রাইজ হবে, এখন দেখলে পুরনো হয়ে যাবে, এই জন্য দেখালাম না, জাস্ট প্যাকেটটা দেখালাম। তো এখন এখানে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিতেছি। হালকা বালু পড়ে আছে, তো ভাবলাম যে টিস্যু দিয়ে মুছে ফেলি। বেশি ময়লা নেই, বেশি ময়লা থাকলে ধুয়ে ফেলতাম। দেখলাম যে হালকা বালু আছে, তো ভাবলাম যে হালকা যখন বালু তখন একটু টিস্যু দিয়ে মুছে ফেলি। আসলে আমরা তো শহরে যারাই আছি জানেনই যে প্রতিদিনই ফার্নিচার মুছতে হয়, না হয় বালু পড়ে থাকে, বাজে লাগে দেখতে। তো প্রতিদিনের মতো আজকে একটু পরিষ্কার করে নিতেছি। আমি যদিও সবসময় প্রতিদিন পরিষ্কার করি না, আমার যেদিন খুব ভালো লাগে সেদিন করি। দেখা যায় যে মাঝে দুই একদিন গ্যাপ পড়ে যায় পরিষ্কার করতে, তখন একটু ময়লা বেশি হয়, তখন আবার ডিপ ক্লিন করতে হয়। আবার দেখা যায় যে বৃষ্টি যখন হয় তখন একটু ধুলাবালি কম পড়ে, তখন দেখা যায় যে তখনও 2-3 দিন পরে ফার্নিচারগুলো মুছি, এই আর কি। আবার অনেক সময় ভালো লাগে না যে আজকে কোনো কাজই করব না, আজকে সারাদিন খালি মোবাইল দেখব, ফেসবুক, ইউটিউব এগুলো দেখব, আজকে কোনো কাজ করব না। তখন শুধু ফাঁকিবাজিকে রান্না বান্না করে খেয়ে বসে থাকি। ছেলেরা তো সাধারণত খুব একটা বাসার খাবার খেতে চায় না, তো ওদেরকে নিয়ে আমার খুব একটা চিন্তা হয় না, কিন্তু চিন্তা হয় যে মানে বাইরে যে কিনে খাবার এনে ওদেরকে দিতে। আমার বাইরে যেতে ইচ্ছা করে না। আমি সব কাজ করতে পারবো বাসার ভিতরে, কিন্তু আমার বাইরে যেতে ইচ্ছা করে না। কিন্তু ছেলেদের জন্য তো যেতে হয়, ওরা অনেক সময় রান্না করা খাবার খেতে চায় না, যে বলে আজকে আমরা বাইরে খাবার খাবো, কিনে এনে দাও। তো আজকেও ওরা বায়না ধরছে, বড় ছেলে ছোট ছেলে দুজনে বলতেছে যে আম্মু আজকে বাইরে খাবার খাবো, বাইরে থেকে কিনে আনো। আমার যা মানে বাইরে যেতে একটু ইচ্ছে করে নাই, তারপরও ওদের জন্য গেছিলাম। আমি যদি কিনে না আনি তাহলে তো আমার ছেলেরা না খেয়ে থাকবে। তো নিজের অনিচ্ছাকৃত ভাবে হইলেও যেতে হয়েছে। তো বড় ছেলে বলল নুডলস খাবে, তো ওর জন্য নুডলস নিয়ে আসলাম। এই যে নুডলসটা খুব একটা মজার ছিল না, তাও নিয়ে আসলাম। এই যে ধরতে পারি না, অনেক গরম ছিল, আগুন আগুন রান্না করে দিচ্ছে, আর আমি নিয়ে আসছি। আর এই যে আমার জন্য কর্ন স্যুপ নিয়ে আসছি। আমার ছেলেকে বললাম বাবা তুমি একটু কর্ন স্যুপ খাও, সে একটুখানি খাইছে, খাওয়ার পরে আমাকে দিয়ে দিচ্ছে। পরে আমি খেয়ে ফেলছি। আর ছোট ছেলের জন্য একটা লেস চিপস নিয়ে আসছিলাম। আর এখানে আমি তারপরের দিনের মানে 2 দিনের একটা ব্লগ। এটা হচ্ছে তারপরের দিন আমি মার্কেটে গেছিলাম, তো ওখান থেকে এগুলা কিনে আনছিলাম। টুকিটাকি মগ, ফুলদানি, ফুল, তারপর একটা ফ্লাক্স, তারপর একটা টিফিন বক্স, তারপরে সরি, তারপর এই যে কি বলে ওটাকে, নুডলস রান্না সিদ্ধ করে যে পানি ঝরাই, আমরা গরম পানি ঝরাই, ওইরকম আনছিলাম। আর মগ আনছি কয়েকটা। আমার মগ কিনতে অনেক ভালো লাগে, আমি প্রচুর মগ কিনি। মগ রাখার এখন জায়গা নাই আপাতত, তারপরও কিনে আনছি যে বক্সের ভিতরে ভরা, ওগুলো মগ বের করে নেই, পরে কোনো একদিন বের করে দেখাবো। আর এই যে এই মগগুলো আনছি, এগুলা অনেক দিন থেকে কিনবো আর কিনা হয় নাই, তো সেদিন কিনে ফেলছি সাহস করে। মাঝে মাঝে অনেক সাহস দেখাই
ধামধুম করে কিনে ফেলি, মাঝে মাঝে দেখে রেখে আসি, এই আর কি। তো এই যে আরেকটা মগ কিনেছি, এটা রং চা খাওয়ার জন্য আনছি। আমি দুধ চা খাই না খুব একটা, খুব একটা কি একদমই খাই না, যদি কেউ জোর করে দেয় তখন খাই, না হয় খাই না। আর রং চাই খাওয়া পছন্দ করি আমি। আর এই যে আরেকটা মগ আনছি, এটা এটা দিয়ে আমি সবসময় রং চা খাবো, এরকম প্ল্যান করে আনছি। এই মগটা, তিনটা মগে 300 টাকা করে নিচ্ছে, মানে অর্থাৎ 3টা মগ 900 টাকা নিচ্ছে, এক একটা মগ 300 টাকা করে। আমার অনেক ভাল লাগছে। আমি এরকম মগ আরও অর্ডার দিয়ে আসছি, বলেছে যে রেখে দিতে, আমি পরে যে আনবো। আর এই যে একটা তেল রাখার জন্য জার আনছি, অল্প করে করবো, কন্টেন থেকে ঢেলে এখানে ঢেলে ব্যবহার করবো, এই জন্য আনছি। আর এই যে একটা ফ্লাক্স আনছি, চা কফি ঠান্ডা গরম দুইটি রাখা যাবে। তো এই যে টুকিটাকি শপিং করলাম, কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই নিরাপদে ভালো থাকবেন আশা করি।